অধ্যায় 11 এমসিকিউ এর 1 নম্বর। ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ এ বিন্দু থেকে অঙ্কিত স্পর্শক বৃত্তকে বি বিন্দুতে ছেদ করেছে। তাহলে ও বি ইকুয়াল টু 5, ও এ ইকুয়াল টু 13, এ বির দৈর্ঘ্য কত? তা আমরা জানি ও বি এ ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে ও স্কোয়ার, তাহলে আমরা লিখতে পারি এ বি স্কোয়ার, এ বিকে যদি এক্স ধরি, এ বি স্কোয়ার প্লাস 5 স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 13 স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 144, এক্স ইকুয়াল টু হচ্ছে 12, অর্থাৎ এ বি ইকুয়াল টু 12। তার অপশানটা হচ্ছে এখানে অপশানটা এ, 2 নম্বর। এখানে দেখো দুটি বৃত্ত পরস্পরকে সি বিন্দুতে বহিঃস্পর্শ করেছে। এ বি বৃত্ত দুটির একটি সাধারণ স্পর্শক যা বৃত্ত দুটিকে এ ও বি বিন্দুতে স্পর্শ করেছে। তাহলে এ সি বির মান কত? তা আমরা জানি যে এখানে এই যে বহিঃস্পর্শক যদি জি বিন্দুতে স্পর্শক টানা যায় তাহলে এ ডি ইকুয়াল টু সিডি, আবার বিডি ইকুয়াল টু সিডি ইকুয়াল টু ডিডি। তাহলে এ বিকে ব্যাস করে যদি একটা বৃত্ত টানা যায় তাহলে সেটা সি বিন্দুগামী হবে। তাহলে সি বিন্দুগামী হলে তাহলে এইটা যখন তখন বৃত্ত টানা যাবে তখন এটা অর্ধ বৃত্তস্থ কোণ হয়ে যাবে। তখন এসি বি কোণটা হবে, এসি বি কোণটা হয়ে যাবে 90 ডিগ্রি। তো 90 ডিগ্রিতে এখানে অপশানটা আছে ডি, 3 নম্বর। 3 নম্বর বলছে এখানে দুটি ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, ও বিন্দু থেকে 13 সেন্টিমিটার দূরে পি একটি বিন্দু। পি বিন্দু থেকে বৃত্তের দুটি স্পর্শক দৈর্ঘ্য পি কিউ এবং পি আর। তাহলে পি কিউ ও আর এর চতুর্ভুজ পি কিউ ও আর এর ক্ষেত্রফল কত? তো এখানে দেখো এখানেও সেই একই ব্যাপার। এখানে আমাদের পি আরটা বার করতে হবে। পি আর স্কোয়ার প্লাস ও আর স্কোয়ার ইকুয়াল টু ও পি স্কোয়ার। তাহলে পি আর স্কোয়ার ইকুয়াল টু হবে এটা 13 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার। তাহলে পি আর ইকুয়াল টু হবে 144 হয়, পি আর ইকুয়াল টু 12। তাহলে এটা 12 হলো। তাহলে এবার পি কিউ আর ত্রিভুজের ক্ষেত্রফল কত? পি ও আর ত্রিভুজ পি ও আর ত্রিভুজের ক্ষেত্রফল হাফ 12 ইন্টু 5 30। তাহলে চতুর্ভুজ পি কিউ ও আর এটা ডবল হবে, 30 গুণিত 2 সমান 60 বর্গ সেন্টিমিটার। তাহলে এখানে 3 নম্বর, তাহলে 60 যেটা আছে তার ক্ষেত্রফলটা হচ্ছে এই অপশানে আছে। 4 নম্বর, এইটা 4 নম্বর। 4 নম্বরে দেখো দুটি বৃত্ত 3 সেন্টিমিটার ব্যাসার্ধ আর একটা 5 সেন্টিমিটার ব্যাসার্ধ, তারা বহিঃস্পর্শ করলে তারা একই সমরেখ এবং তাদের কেন্দ্রদ্বয়ের দূরত্ব হয়ে যায় কেন্দ্র ব্যাসার্ধ দ্বয়ের সমষ্টি। 5 3 8, 5 প্লাস 3 ইকুয়াল টু 8, এই দূরত্বটা। তাহলে 8 হচ্ছে এই দূরত্ব, এখানে আছে ডি। 5 নম্বর, এটা 5 নম্বর। যখন অন্তঃস্পর্শ করে তখন তাদের কেন্দ্রদ্বয়ের দূরত্ব হয় বিয়োগফল 3.5 মাইনাস 2, মানে হচ্ছে 1.5 সেন্টিমিটার। তো 1.5 সেন্টিমিটারটা আছে
সিতে, 5-এর সি। এরপরে আসবে বি, এরপরে আসবে বি। এইটা যেমন এ ছিল, এটা এবার আসবে বি। সত্য মিথ্যা। একটি বৃত্তের অন্তঃস্থ একটি বিন্দু পি, বৃত্তে অঙ্কিত কোনো স্পর্শক পি বিন্দুগামী নয়। বৃত্তের ভেতরে কোনো স্পর্শক হয় না, তাই এটা সত্য। 2 নম্বর, তাহলে একটি বৃত্তে একটি নির্দিষ্ট সরলরেখার সমান্তরাল 2-এর অধিক স্পর্শক অঙ্কন করা যায়। এই একটা সমান্তরাল সরলরেখা আছে, এর সমান্তরাল দুটো স্পর্শক টানা যায়, অধিক পারা যায় না। তো এখানে অধিক পারা যায় কথাটা লেখা আছে, সেই জন্য এটা মিথ্যা। এবার সি, সি এর 1, একটি সরলরেখা বৃত্তকে 2টি বিন্দুতে ছেদ করলে, এই যে ছেদ করেছে, তো এটাকে যে বলা যাবে না, সেজন্য এটাকে ছেদক বলা যাবে, ছেদক। 2, দুটি বৃত্তকে পরস্পরকে ছেদ বা স্পর্শ না করলে, ধরো এই একটা বৃত্ত আছে, এই আরেকটা বৃত্ত আছে, ছেদও করেনি স্পর্শ করেনি, তাদের সাধারণ স্পর্শ এরকম ভাবে এই দুখানা, আবার এই দিক দিয়ে দুখানা, মোট 4খানা স্পর্শক টানা যায়। সেজন্য এখানে আমাদের ড্যাশের জায়গাটা হবে 4টি, উত্তর হবে 4টি স্পর্শক টানা যায়, সব সাধারণ স্পর্শক। 3 নম্বর, দুটি বৃত্তকে এই বিন্দুতে বহিঃস্পর্শ করলে, এই যে বহিঃস্পর্শ করেছে 3 নম্বর, এটা বহিঃস্পর্শ করে এই বিন্দুতে অঙ্কিত স্পর্শক দুটি সাধারণ স্পর্শক হলো, দেখো এটা কিন্তু এই যে সাধারণ স্পর্শকটা, এটা সরল সাধারণ স্পর্শক নয়, পরিষ্কার বোঝা যাচ্ছে। সরল সাধারণ স্পর্শক এইভাবে টানা হয়, আর এইভাবে তির্যকটা টানা, সেটাই টানা হয়েছে। তাহলে এটা ড্যাশটার জায়গা হবে তির্যক, তির্যক সাধারণ স্পর্শক টানা গেল।